তাআলার অসংখ্য গুণ আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য গুণের অধিকারী। রব্বুল আলামিনের সিফাত সমূহের মধ্যে আমাদের সামনে প্রকাশ করেছেন ৯৯টা নাম। সহিহ হাদিসের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ৯৯টা সিফাতি নাম, গুণগত নাম। যে ব্যক্তি নামগুলো মুখস্থ রাখবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। এই ৯৯টা নাম আল্লাহ পাক আমাদের সামনে প্রকাশ করেছেন। ৯৯টা নাম মানে ৯৯টা গুণ। খালেক, মালেক, গফফার, সত্তার, রহমান, রহিম, গফুর, এরকম না নাম। এর প্রত্যেকটাই সিফাতি নাম, গুণগত নাম। আমি শুরুতে বলেছি আল্লাহ পাক অসংখ্য গুণের অধিকারী। যদি বলি আল্লাহ পাকের নাম এই গুণগত নাম ৯৯টা, তাহলে আমার দুই কথার ভিতরে বিরোধ হয়ে যায়। আমি বিরোধ সমাধানের জন্য আপনাদের কাছে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুতেই সীমাবদ্ধ নয়। কথা কন। আল্লাহর অস্তিত্বে আল্লাহ পাক অসীম, আল্লাহর গুণেও আল্লাহ পাক অসীম। সাহাবায়ে কেরাম নবী পাককে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আলী রব্বিনা কুরসি আয়াজলিসু রব্বুনা, আমাদের আল্লাহ কি দাঁড়িয়ে থাকবেন, দাঁড়িয়ে থাকেন নাকি বসে থাকেন? তো হুজুর বললেন আল্লাহ পাক বসেই থাকে। কিসে বসেন? তো হুজুর বললেন আল্লাহ পাক চেয়ারে বসে, কুরসিতে। কুরসি মানে চেয়ার। কাইফা কুরসিউ রব্বিনা, আমাদের চেয়ার তো যে দেখতেছি ১-১.৫ হাত, আল্লাহর চেয়ার কত বড়, কেমন? তো হুজুর বললেন ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাকের চেয়ার এত বড় যে ৭টা আসমান জমিন আল্লাহর চেয়ারের নিচে একটা বলের মতো পড়ে আছে। পৃথিবীর চতুর্দিকে ফাঁকা, এই ফাঁকা অতিক্রম করেই তো আসমান। আসমান আছে না নাই? নাকি বিজ্ঞানীকে দলে আপনার আসমান নাই, মহা ফাঁকা? আসমান আছে। সাবা সামাওয়াতিন তিবাকা, না থাকলেও আছে, যেহেতু আল্লাহ কোরআনে বলছে। আমরা কোরআন মানি তো কোরআনের কথাও মানি। ৭টা আসমান একে একে আমাদের উপরে। তো প্রথম আসমানটা পৃথিবীর থেকে ৫০০ বছর পথের দূরে। কোন যানবাহনের নাম বলা হয় না। বাইসাইকেলে ৫০০ বছর, না নসিমনে ৫০০ বছর, যানবাহনের কথা বলা হয় নাই। তো দুনিয়ার সবচাইতে দ্রুতগামী যানবাহন যেটা সৃষ্টি হবে কোনো কালে, হতে পারে তার গতির ৫০০ বছরের পথ। এই পৃথিবীর চতুর্দিক ৫০০ বছর দূরে যাইয়া যদি আসমান হয়, তাহলে কত দূর যাইয়া আসমান, আর এই আসমানটা চতুর্দিক দিয়ে একই রকম গোল। এই ফাঁকা থেকে নিয়ে জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত যতটুক ফাঁকা, প্রথম আসমানের থিকনেস পুরো অতটুক। তাহলে আর ৫০০ বছরের পথ। এই রাস্তাটা অতিক্রম করার পরে আসমানের বডির ওই পাশ, এই ফাঁকা আর ওই আসমান দুইটা মিলে যতটুক দূরত্ব, দুই আসমানের মাঝখানের ফাঁকা আর অতখানিক। ওই ফাঁকা আর এই ফাঁকার আসমান তিনটে মিলে যতটুক, দ্বিতীয় আসমানের পুরো অতটুক। এভাবে গুণ হইতে হইতে যাইয়া ৭ আসমানের শেষ প্রান্ত কোথায় দাঁড়াবে? এখান থেকে প্রায় রাজবাড়ি, রাজবাড়ি, ফকির বাড়ি, কোনো বাড়ি এর এরিয়ার ভিতরে পড়ে না। তো এত দূরের আসমান, ৭টা আসমান মিলাইয়া যদি গোলাকার অবস্থায় আল্লাহর চেয়ারের নিচে থাকে, আল্লাহর চেয়ার প্রধানমন্ত্রীর চেয়ারের সমান হবে না? কথা কয় না? ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ,
এত বড় বিশাল আসমানের যেই চেয়ারের নিচে পড়ে আছে, চেয়ার খান কত বড়। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর এত বড় চেয়ারের পায়া কয়টা? হুজুরকে আমি কি দেখছি নাকি? হুজুর জিম ধরে বসে রয়েছে, যা জিব্রাইল আসছে। ও জিব্রাইল, এই যে ফেরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে আল্লাহর চেয়ারের পায়া কয়টা? আমি তো কইতে পারতেছি না, আমি তো যাই দেখে আসি নাই, তুমি বলো। জিব্রাইল কয়, হুজুর আপনার সাহাবায়ে কেরামদেরকে বলে দেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি চেয়ারের পায়া 8 লক্ষ। 8 লক্ষ পায়া বিশিষ্ট চেয়ার। দুইটা পায়ার মাঝখানে ফাঁকা কতটুক? হুজুরকে জিজ্ঞাসা করলে সাহাবায়ে কেরাম আবার জিব্রাইলকে বললেন, জিব্রাইল আরেক বিপদে পড়ছি, 2 পায়ার মাঝখানে ফাঁকা কতটুক কয়ে যাও। জিব্রাইল কয়, হুজুর একটা তেজি ঘোড়া যদি 1000 বছর দৌড়ায়, এই দুনিয়ার সবচাইতে তেজি ঘোড়াটা যদি 1000 বছর দৌড়ায়, তাহলে এক পায়ের থেকে আরেক পায়া পাবে না। এবার 8 লক্ষ পায়ার মাঝখানের দূরত্ব আপনি মেপে আসেন, জীবনও সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অস্তিত্ব কতটুক, কত বড়, ও দোস্ত দুনিয়ার কোন মানুষ অনুমান করতে পারবে না। আল্লাহ পাক কোন সীমাবদ্ধতায় সীমাবদ্ধ নন। আমার আল্লাহর গুণও মাত্র 99টার মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহ পাক অসংখ্য গুণের অধিকারী, আমাদের সামনে প্রকাশ করেছেন 99টা গুণ। কতক্ষণ এবার বুঝে আসছে নাকি? আল্লাহ অসংখ্য গুণের অধিকারী। আল্লাহ পাক একটা গুণের অধিকারী, আল ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই করে, যা খুশি। আলা কুল্লি শাইইন কাদির, যা খুশি তা করতে পারে। এই ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী যা খুশি তা করতে পারে? যদি তাই পারতো, তাহলে এই যে আন্তর্জাতিক এয়ারপোর্ট বানানোর জন্য কত জায়গা যে চয়েস করছে, যে জায়গা যাই এই জায়গা বানাবো, তারা আন্দোলন করে ঠেলা ধাক্কা খেয়ে সরিয়ে চলে আসে, কোনো জায়গায় দাঁড়াতে পারতেছে না। আমেরিকার প্রেসিডেন্ট বর্তমান দুনিয়ার সবচাইতে বড় বাহাদুর, সেও যা খুশি তা করতে পারে না। দুনিয়ার কোন রাজা বাদশা যা খুশি তা করতে পারে না। করতে পারে একমাত্র আমার আপনার আল্লাহ। একটু কন কেবারে, জবান খুলে কন কেবারে। মহাব্বতের সাথে, মহাব্বতের সাথে, মহাব্বতের সাথে, আন্তরিকতার সাথে, বিশ্বাসের সাথে একবার বলবেন আল্লাহ, আমল নামায় 4000 নেকি লেখা হইয়া যা। এ নামটার মধ্যেই মজা। কয়েকদিন পর্যন্ত বৃষ্টি দিয়া আমাদেরকে, মাহফিলওয়ালাদেরকে আতঙ্কিত করে রেখেছিলেন। এই মাহফিলওয়ালাদের জিহ্বায় পানি ছিল না, কথাটা। আবার মুহূর্তের মধ্যে আল্লাহ আকাশ পরিষ্কার দিয়ে পরিবেশ তৈরি করে দিয়েছে। কাদেরে কুদরত দারি হারচে খাহি আকুনি, কাদেরে কুদরত দারি হারচে খাহি আকুনি, মুর্দারা তো জানে বখশি জিন্দারা বেজাকুনি। জীবিতকে মারতে পারো, মরাডারে বাঁচাইতে পারো, দিনকে রাত বানাইতে পারো, রাত্রে দিন বানাইতে পারো, যুবকরে বুড়ো বানাইতে পারো, বুড়োরে যুবক বানাইতে পারে আল্লাহ, ঠিক না? ও দোস্ত, সুস্থরে অসুস্থ বানাইতে পারে, অসুস্থকে আল্লাহ সুস্থ বানাইতে পারে। আল্লাহ পাক আমাদেরকে এই আতঙ্ক দেওয়ার পরে আজকের পরিবেশ সুন্দর করে দেশে, মন থেকে একটা শুকর আদায় পাবে না আল্লাহ? সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগতভাবে শুকর আদায় করি, ভাবতেও পারি না আসতে পারবো। আচানক যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটেই যেতে পারে, ঠিক না? আপনি 1 মিনিট পরে আপনার ভাগ্যে কি আছে বলতে পারবেন? বছরে 300 350 মাহফিল করি, ডবল ডবল করে 300 হয়ে যায়। এর ভিতরে 20-30টা মাহফিলে প্রত্যেক বছরই আমার পেঁচে যায়। আমার এখানে বসে ওয়াজ শুনছে, হঠাৎ করে স্ট্রোক করছে, বাইরে নিতে নিতে মরে গেছে, এরকম পেঁচে যায়। আমারে দাওয়াত দিয়ে গেছে যে মাহফিলি যায়, তারে পাই না। কয় যে হুজুর যাওয়ার সময় একটু এই পাশে আসেন, যে দেখি নতুন একটা কবরকে, আপনারে দাওয়াত দিয়ে আসছিল যিনি, তার কবর।
আমাকে দাওয়াত দিয়ে এসে সে মারা গেছে, আমাকে দাওয়াত দিয়ে আসার পরে আমিও মারা যেতে পারি কি পারি না? হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু কবর। কত মানুষ যায় এখন আমার বাড়ি, হাজার হাজার মানুষ, 40,000 দাওয়াত গেছে। কয়টা দাওয়াত রাখছি, যেই যায় সে হাদিয়া তোফান মিষ্টি মন্ডা পকেট ভরে টাকা নিয়ে যায়। এমন একটা দিন আসবে যেদিন আর আমারে কেউ দাওয়াত দিতে যাবে না, আমারে হাদিয়া দিতে যাবে না, আমারে যাবে এক মুঠ মাটি দিতে, হয়তো গেলে যাবে। কতক্ষণ এরকম হতে পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি অনেক এলেম আর অনেক জ্ঞান দিয়েছি, যেই এলেম আর জ্ঞান দিয়া তোমরা আকাশে উড়া শিখছো, বিমান বানাইছো, রকেট বানাইছো, চাঁদে গিয়েছো, মধ্য আকর্ষণের স্টেশন তৈরি করেছো, মঙ্গল গ্রহ পর্যন্ত তোমরা চলে গেছো, আরো গ্রহ উদ্ঘাটন করতেছো খুঁজে বের করার জন্য। 6-8 মাইল মাটির নিচে কি আছে বলতে পারো? সাগরের নিচ দিয়ে তোমরা ট্রেন লাইন, রেল লাইন এগুলো তৈরি করতেছো, কত কিছু বানাইতেছো। কম্পিউটার বানাইলা, মাইক বানাইলা, লাইট বানাইলা, পানির মধ্যে থেকে আগুন বের করে কারেন্ট বানাইলা। এত জ্ঞান তোমাদেরকে দিয়েছি, জ্ঞান পেয়ে জ্ঞানে জ্ঞানে তোমরা আমি আল্লাহকে ভুলে গেছো। তুমি ভালো করে জেনে নাও, আমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিল। যত বড় জ্ঞানী গুণী বিজ্ঞানী হও না কেন, সকলের জ্ঞান মিলাইয়া আমার আল্লাহর জ্ঞানের সামনে আল্লাহ কয় তোমাকে অতি সামান্য একটু জ্ঞান দিয়েছি। ঠিক কিনা? মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 লক্ষ বনি ইসরাইলদেরকে নিয়ে বয়ান করতেছেন। উনি ছিলেন তৌরাতের হাফেজ। কুরআন শরীফ 30 পারা, তৌরাত 1000 পারা। কয় পারা? মূল তৌরাত 1000 পারা, 10 লক্ষ আয়াত। কুরআন শরীফে কয় লক্ষ আয়াত? কুরআন শরীফে 10 লক্ষ আয়াত, 6236। আসল সহি গণনা হলো 6236, আবার 6666 এটাও রিওয়ায়াত আছে, দুই রকমই গোনা যায়। তো কুরআন শরীফের আয়াত 6666 বা 236, যাই হোক 1 লক্ষ তো না, তৌরাতের আয়াত 10 লক্ষ। এই পুরো তৌরাত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখস্থ। তৌরাতের হাফেজ মাত্র দুনিয়ায় 3 জন। 1 নম্বরে মুসা আলাইহিস সালাম, 2 নম্বরে ওনার ভাই হারুন আলাইহিস সালাম, 3 নম্বরে ওনার খালাতো ভাই ভগ্নিপতি কারুন, মিস্টার কারুন তৌরাতের হাফেজ। এই দামলাটাও হাফেজ হয়েছিল। তো মুসা নবী যখন বনি ইসরাইলকে সামনে করে নিয়ে বয়ান করতেছেন, তখন বেধড়ক তাওরাতের আয়াত আসতেছে আর তাফসীর করতেছে, বয়ান করতেছে। কেমন যেন উনি এলেমের মধ্যে ভাসতেছেন। ইতিমধ্যে একজন জিজ্ঞেস করছে খুশিতে খুশিতে, ইয়া নবী আল্লাহ মুসা, মান হুয়া আলামু ফিদ দুনিয়া মা সা আল্লাহ। বর্তমান দুনিয়ায় আল্লাহর পরে সবচেয়ে বড় আলেম কে বলেন তো? মুসা। মুসা আলাইহিস সালাম ওই জজবায় বলে ফেলাইছে, আনা আলামু ফিদ দুনিয়া মা সা আল্লাহ। বর্তমান দুনিয়ায় আল্লাহর পরে সবচেয়ে বড় আলেম আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মুসা একটা সত্যি কথা বলতে যাই একটু এলোমেলো হয়ে গেল। বাচন ভঙ্গির উপর অনেক কিছু নির্ভর করে। কতক্ষণ টাকা কোন বক্তা বয়ান করে এমন সুন্দর, তাতে রাজনৈতিক নেতা নেত্রীকে পরনের কাপড় খুলে ফেলায় দেয়, উন্ডা হাসতে হাসতে পাশা চিবে ধরে এটি চলে যায়। আবার কেউ আছে 2-4 কথা কতি না কতি রাজনৈতিক নেতারা স্টেজে এসে মাইক কাড়িয়ে নিয়ে যায়, এরকম আছে না নাই? কিলি মারামারি লেগে যায়, একই কথা সুরের পার্থক্যে অর্থ পার্থক্য হয়ে যায়। কতক্ষণ? 2 দোস্ত বহুকাল পর্যন্ত বাল্যকালে বন্ধু ছিল, একজন হঠাৎ করে বিদেশ চলে গেছে। 4-5 বছর বিদেশ থেকে থাইকে আসার পরে হাটের মধ্যে 2 জনের দেখা, মাঝখানে 20-30 জন, একে অপরের চোখে চোখ পড়ে গেছে, চিনা মনে হচ্ছে। তো এই বাংলাদেশি যেজন যে আগে সবসময় আছে, বিদেশের থেকে আসা জনরে তাক করে বলছে, এ শালা কবে আইছিস? ওকে, আরে শালা 1 মাস আইছি, তোরে দেই না। 2 জন শুরু করছে কি কইয়া? শালা কইয়া। এই মানুষের মধ্যে যে 2 জন জড়ায় ধরে কুলাকুলি চুমো দিয়া দি, সবাই মনে করছে শালা কয়ে শুরু করছে, মনে হয় মারামারি লেগে গেছে। শালাই দেওয়ার চেষ্টা করতে সর আমার বাল্য বন্ধু, আজ 5টা বছর দেখি না, মোহাব্বত বিনিময় করতেছে, শুরু করছে শালা দিয়ে। আবার ওই 8-এর মধ্যে আরেকজন আয় শালা এদিকায়, আয় এদিকায়, কোয়ার সাথে সাথে মাথায় পড়িয়ে মেরিয়ে দেবে না, দামা ভিকে মারবে না, মাথায় লেগে যাবে, 2 খুনোখুনি মারামারি। একই কথা বাচন ভঙ্গির ভিতরে তর্জমা পাল্টে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা যদি আল্লাহর কাছে এভাবে ছেড়ে দিতেন, আল্লাহু আলামু বিসসাওয়াব মান হুয়া আলামু বিদ দুনিয়া,
আল্লাহই ভালো জানে বর্তমান দুনিয়ায় সবচেয়ে বড় আলেম কে। তাহলে আল্লাহ তাআলা মুসা নবীকে সার্টিফিকেট দিয়ে দিতেন তুমি সবচেয়ে বড় আলেম। কিন্তু ওই কথাটা নিজে নিজে নিয়ে নেছে যে আমি বড় আলেম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তাহলে তোমাকে একটা শিক্ষা সফরে যাইয়া বড় আলেম চিনি আসতে হবে, বাড়ি বসে থাকা যাবে না। বাড়ি বসে থেকে একা একা বড় আলেম সাজতেছো, যাও একটু ঘুরে আসো, দেখে আসো বড় আলেম কাকে বলে। বাস সফরের হুকুম হয়ে গেল। লম্বা কিস্সা সূরা কাহফের মধ্যে আসছে, লম্বা কিস্সা। যাইতে যাইতে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে ছিলেন ইউসা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, পরবর্তীতে উনি নবী হয়েছিলেন। দুইজন সফরে যাইতে যাইতে যে এক জায়গায় যায় মাজমাল বাহরাইন, দুই সাগরের মিলন স্থান চরের উপরে, ওটা ওনাদের শিক্ষা সফরের পয়েন্ট ছিল, স্পট ছিল সেখানে। তো ওখানে যাওয়ার পরে ওনাদের ব্যাগের থেকে মাছটা হারিয়ে গেছে। ঘুম থেকে সজাগ হইয়া মুসা আলাইহিস সালাম বলতেছেন হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেছে, সফরে ক্লান্ত হয়ে গেছি, খাবার কি আছে দাও তো। খাবার বের করছে, খাবারের সপ্তাহ বেরোয় কিন্তু সে মাছ বেরোয় না। কয় মাছ কোথায় গেল? যে আমার আনসানি হুইল্লা শয়তানু আন আযকুরা, হুজুর আমার তো মনে নাই মাছ কোন জায়গায় গেল, আমার শয়তানে ভুলে দিয়েছে। উনারা আগে যেখানে রাত কাটাইছিলেন সেই জায়গার থেকে মাছ হারাই গেছে সাগরের ভিতরে। বাস ব্যাক করে চলে আসছে ওই জায়গায় যাইয়ে ওনাদের মূল উদ্দেশ্য। ফিরে আসার পরে ওই জায়গা যখন আসছে, আসার পরে দেখে যে এক আল্লাহর বান্দা বসে আছে, মাথায় সুন্দর পাগড়ি, সবুজ পাগড়ি মাথায়, গায়ে সাদা পোশাক, জুব্ব পরা, নুরানি চেহারা, আইসে সালাম দিছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালাম কালাম হইছে, সালামের উত্তর হলো, বিনিময় হলো। এরপরে বলতেছে আপনি কে? উনি জিজ্ঞেস করছে মা নান্তা আপনি কে? কানা মুসা বনি ইসরাইল, আমি বনি ইসরাইলের নবী মুসা। অমানান্তা আপনি কে? উনি পরিচয় দিয়েছে আনা খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি খিজির আলাইহিস সালাম। বলে আল্লাহ পাক আপনার সাথে আমাকে সফরের জন্য পাঠাইছে। বলা হয় যে ইউসা ইবনে নুনকে বিদায় দিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সফর। ওখানেও অনেক গল্প, সব বলে শেষ করা যাবে না। তো যাইতে যাইতে কত দূর যাইয়া নদী পার হওয়ার একটা প্রসেস আসছে, প্রয়োজন আসছে। তো খিয়া যখন উঠবে দুই বুজুর্গ, তখন উঠার সময়ই খিয়াল আগে কন্ট্যাক্ট করছে, হুজুর আপনাকে সবাই পয়সা দেবে কিন্তু আপনারা দুইজন পয়সা দিতে পারবেন না। আচ্ছা ঠিক আছে দেব না। যখন খিয়ায় উঠছে মাঝ নদীতে গেলে, খিয়া যখন মাঝ নদীতে গেছে, নদীর অবস্থা খারাপ, নদীতে পানি গোলা লেগে গেছে। এই মাঝ নদীতে গেলে যে জায়গা সবচাইতে বড় ভয়াবহ জায়গা, খিজির আলাইহিস সালাম নৌকর খোলের ভিতরে কুড়াল একটা পাইছে, ওই কুড়াল ধরে নৌকর পাশে বাড়ি মারিয়ে ভেঙে ফেলাই দিয়েছে। ওই সময় উনি দেখতেছেন সাগরের ভিতরে থেকে, আমি কিচ্ছা শেষ পর্যন্ত যাব না, আমার স্বাস্থ্য শরীর ভালো না, বিদায় আমি জায়গায় চলে যাব। ওই সময় দেখতেছে সাগরের ভিতরে একটা পাখি পানির ভিতরে মুখ দিয়া, অনুমান যে একটু পানি খাইলো, আর মুখ যখন উঠে নেছে মুখের থেকে এক ফোঁটা পানি পড়ে গেছে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালামকে বলছে ভাই এই পাখিটা কি করলো? কয় পানি খাইছে। এই সাগরের থেকে কি পরিমাণ পানি পাখিটাই খাইলো? কয় যে অনুমান এক ফোঁটা। আর ওর ঠোঁট থেকে পড়ছে কতটুকু? আর এক ফোঁটা। এবার খিজির আলাইহিস সালাম বলছে ভাই মুসা বলো তো, এই পাখিটা সাগর থেকে এক ফোঁটা পানি পান করার কারণে পুরো সাগরের গায়ের থেকে কয় হাত পানি কমতে পারে? খেয়াল করেন না আপনারা? এক ফোঁটা পানি সাগরের থেকে তুলে নিলে সাগরের কোন জায়গাতে পানি কমছে বলে কি অনুমান করা যাবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কোনো কথা কওয়া মানুষ, অল্পে মেজাজ খারাপ হয়ে যায়। কয় যে আল্লাহ পাক আপনার সাথে আমারে সফর করতে পাঠায়।